হাসিলের সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। এই বিষয়টা আমরা প্রথমে মাথায় রাখতে হবে। হাসিলের সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। হাসিল হচ্ছে যারা বাজারটা ডেকেছে বা বাজারে আঞ্জাম দিয়েছে, ডিসিপ্লিন সাজিয়েছে, তাদের সাথে হাসিলের সাথে সম্পর্ক। আর কুরবানিটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি হাসিল না দিয়ে যদি কুরবানি করে, তার কুরবানি আদায় হবে কিনা? প্রথম কথা যদি আমি বলি, হাসিল না দিলেও তার কুরবানি হবে। কিন্তু যাদের মাধ্যমে আপনি বাজারজাত করে গরুটা ক্রয় করে দিয়েছেন, তারা তো এখানে অনেক টাকা ব্যয় করেছে, অনেক টাকা খরচ করেছে, বাজারটা তারা ডেকেছে, বাজারে আঞ্জাম তারা দিয়েছে। এখানে আপনি তাদের একটা হক আছে, তাদের একটা হক আছে। আপনি যদি হক যদি আদায় না করেন, অর্থাৎ হাসিলটা যদি না দেন, তাহলে যারা আপনাকে বিশাল একটা আঞ্জাম দিল, অবস্থানটা তৈরি করে আপনি পশু ক্রয় করার ক্ষেত্রে আপনি সুযোগ দিলেন, তাদের সাথে আপনি ইনসাফপূর্ণ কাজ করলেন না, অর্থাৎ আপনি বান্দার হক নষ্ট করলেন। বান্দার হক নষ্ট করার কারণে আপনার গুনাহ হবে, কিন্তু আপনার কুরবানি হবে না। তাহলে আমি বিষয়ে যেটা বোঝাতে চাইলাম, আপনার লক্ষ টাকার উপরে পশু ক্রয় করলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করলেন, 2000, 4000, 5000 টাকার জন্য আপনি হাসিল না দিয়ে চলে আসেন, এটা আপনি গুনাহগার হবেন, আপনি বান্দার হক নষ্ট করবেন। এই জন্য আপনাদের জন্য উদাত্ত আহ্বান হচ্ছে, আমরা যারা বাজারজাত সিস্টেম থেকে গরু ক্রয় করবো, তার চেষ্টা করবো হাসিল দিতে। হাসিল দিলে বান্দার হক পূর্ণাঙ্গ আদায় হবে। আর হাসিল যদি আপনি প্রদান নাও করেন, কিন্তু আপনার কুরবানি হবে, কিন্তু বান্দার হক কেন যে গুনাহ, এটা আপনার উপরে হত্যা হবে। কেননা হাসিল দেওয়ার মাধ্যমে আপনি ওই বান্দার হকগুলো আদায় করতে পারবেন। তাহলে কুরবানি কেন্দ্রিক যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আছে, সেগুলো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।